মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনেই রয়েছেন আমার সহকর্মী আলামিন হক অহন। অহন, সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি, এবং শিক্ষার্থীদের ক্ষোভ তো অবশ্যই দেখছেন, তারা কি বলছেন? উত্তপ্ত পরিস্থিতি। শিক্ষার্থীরা যে 6 দফা দাবি জানিয়েছিলেন সেই 6 দফা দাবি মেনে নিয়েছে বলে কিছুক্ষণ আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানিয়েছেন যে শিক্ষার্থীর যে দাবি সেগুলো তারা মেনে নিয়েছেন। তারপরেও আমরা দেখেছি শিক্ষার্থীরা তারপরেও সামনে জটলা করছিলেন, এবং আপনি জেনে থাকবেন শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং একই সঙ্গে সরকারের প্রেস সচিব তারা 3 জন এই যে ভবনটি এখন দেখা যাচ্ছে এই ভবনে এক প্রকার অবরুদ্ধই হয়ে আছেন, এবং সকালে তারা এই ভবনটি এই স্কুলটি পরিদর্শনের জন্য আসেন, এবং তারপরেই এখানে যারা শিক্ষার্থী রয়েছেন গতকাল থেকেই তারা অভিযোগ করছিলেন যে লাশ গুম করা হয়েছে। বিশেষ করে এখন প্রকৃত যে মৃতের সংখ্যা সেটি দেখানো হয়নি, সেটি কেন দেখানো হচ্ছে না সেই কথা তারা বলছেন। গতকাল গণমাধ্যম কর্মীদেরকেও কেন বা একটি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা অন্যরা কেন সরিয়ে দিল সেই বিষয়েও তারা বলছিলেন। কেন শিক্ষক যখন প্রকৃত পরিসংখ্যান তুলে ধরতেছিলেন তখন কেন সেই শিক্ষককে কথা বলতে গণমাধ্যমে নিষেধ করা হলো, এই বিষয়ে তারা তুলে ধরেছেন, এবং তারা বলছিলেন এই বিষয় থেকেই একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, এই সরকারকে কোনোভাবেই মৃতের সংখ্যা, লাশের সংখ্যা গোপন করতে চান কিনা সেই বিষয়গুলো তারা বারবার বলছিলেন। এবং সকাল থেকেই একজন শিক্ষার্থীর সঙ্গে যদি কথা বলি, হ্যাঁ ভাই, কালকে কি হয়েছে কাহিনী, কালকে রাত্রে 2টার পরে আর্মিরা দেখলাম যে মানে লাশ নিয়ে তারা চলে যাচ্ছে, কোনো অ্যাম্বুলেন্স নাই, কিছু নাই, কিন্তু আমরা সেটি জানি, এবং গতকাল রাত 3টার পরে অনেক ঘটনা এখানে ঘটেছে কিনা সেই বিষয়েও তারা বলছিলেন, এবং আজকে যারা এসেছেন এবং তারা আজকে যারা এখানে পরিদর্শনের জন্য এসেছেন বিশেষ করে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এবং সরকারের প্রেস সচিব, তার কাছে তারা জবাব চাইছেন, এবং সেই জবাব পেয়েই তারা বারবার বলছিলেন যে এটির অবসান ঘটাতে হবে, প্রকৃত সংখ্যা জানাতে হবে।